নমস্কার বন্ধুরা, আমি সোমা দাস চলে এসেছি আপনাদের কাছে এক ভিন্ন ধরনের ভিডিও নিয়ে। প্রত্যেক দিন আপনারা আমাকে দেখেন যে গীতা পাঠ করতে, কৃষ্ণ কথা বলতে। আমি বেশিরভাগই মাধবকে নিয়ে ভিডিও পোস্ট করি। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সবাইকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা কোনো জ্যোতিষশাস্ত্রের পরামর্শ নিয়েছেন বা কোনো দিন কোনো জ্যোতিষশাস্ত্রকে গিয়ে আপনারা আপনাদের কুণ্ডলী বা আপনাদের জন্মছক দেখিয়েছেন। তারা আপনাদের মধ্যে কাউকে বলেছেন চন্দ্রের দোষ আছে বা শনি চন্দ্রের বীজ যোগ আছে, নাকি আপনার চন্দ্র কোনো মারক গ্রহের সঙ্গে একই ঘরে বসে আছে, নাকি আপনারা শুনতে পেরেছেন যে আপনার চন্দ্রের উপর কোনো খারাপ গ্রহের দৃষ্টিপাত আছে। একদম চিন্তা করবেন না বন্ধুরা, চন্দ্রের যে কোনো সমস্যা হোক, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার সমস্যার সমাধান 20% হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আপনারা কি ডিপ্রেশনে আছেন, কোনো মানসিক চাপে আছেন, বা ঠান্ডা লাগার ধাত বা হার্টের কোনো সমস্যা আছে, বা আপনার মা কি অনেক দিন থেকে অসুস্থ? মাকে তো অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক টাকা খরচ হয়ে যাচ্ছেন, কিন্তু চিন্তা করবেন না বন্ধুরা। তবে হ্যাঁ, আমি কিন্তু ডাক্তার নই, ডাক্তার পরামর্শ অবশ্যই আপনাদের নিতে হবে, কিন্তু আমি গ্রহগত কারণে কোনো বড় ক্ষয়ক্ষতি যাতে না হয় তার ব্যবস্থা বলে দেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু শুনতে থাকো, আর আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই কিন্তু উপায়টা করো। ঠিক আজ 19শে জুলাই সন্ধ্যে 6টা থেকে 20 জুলাই সন্ধ্যে 6টা পর্যন্ত টাইম রয়েছে। এই টাইমটার মধ্যে ভোলে বাবার মাথায় আকন্দ ফুল আর কর্পূর একসঙ্গে নিয়ে যদি ভোলে বাবার মাথায় অর্পণ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কুণ্ডলিতে থাকা বা জন্মছকে থাকা চন্দ্রের দোষ বা কুপ্রভাব অবশ্যই দূর হবে। তো বন্ধুরা, এই উপায়টা করো আর আমাকে জানিও তোমাদের কাজ হলো কি হলো না। ধন্যবাদ বন্ধুরা। আর একটা কথা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে, আরও বন্ধুদের যাতে উপকার হয়, সেই জন্য তোমরা শেয়ার করে দিও। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আজ আসি, পরে আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। রাধে রাধে।